আমার ঘুম থেকে উঠতে দেরি হলেও সব কিছু কীভাবে সামলে নিই, আমি এইভাবেই কাজগুলো করি। নমস্কার বন্ধুরা, ইলাল লাইফ স্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আর আজকে আমি এই রুমটা ক্লিন করতে আসছি, কারণ এই রুমে অনেক দিন যাবতই আসা হচ্ছে না। এই রুমে তো কেউ বাড়িতে থাকেন না, বড়দি থাকতেন ছেলে মেয়েকে নিয়ে। এখন তো সবাই গাজীপুর থাকেন, এই জন্যে তো এই রুম খালি পড়ে আছে। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু সব জায়গা একসাথে পরিষ্কার করি না, এক এক দিন এক এক জায়গা পরিষ্কার করি, কারণ সব জায়গা একসাথে পরিষ্কার করা একদিনে সম্ভব না। কারণ সংসারে হাউসওয়াইফদের অনেক কাজই থাকে, রান্না বান্না আরও অনেক কিছুই ঝামেলা আছে। রান্নার আগেও কত কাজ আছে, আবার রান্নার পরেও অনেক কাজ থাকে। এই জন্য সব কাজ কিন্তু একদিনে করা যায় না। আর এইটা হলো বর্দার রুম। বর্দা বাড়িতে আসলে এই রুমেই থাকেন, এই জন্য রুমগুলো 2-3 দিন পর পরই পরিষ্কার করে রাখি। আর যদি আমি এই কাজগুলো রেখে দেই যে বর্দা বা বর্দিরা যখন বাড়িতে আসবে তখন এই রুমগুলো পরিষ্কার করব, তখন আমার একসাথে সব রুম পরিষ্কার করতে আমার অনেকটাই কষ্ট লাগবে। এই সব ওয়ারড্রোব বা রুমের কিছু কিছু জিনিস যদি 2 দিন পর পরই আমি হালকাভাবেও পরিষ্কার করি, তাহলেও কিন্তু বেশি পরিশ্রম হয় না, আর জিনিসপাতিও পরিষ্কার থাকে। এই যে ওয়ারড্রোব, এইগুলো পরিষ্কার রাখলেও দেখেন কত সুন্দর দেখা যায়। এই রুমের সব কিছু পরিষ্কার করতে এসেও বড়দিকের জন্য খারাপ লাগতেছে, কারণ এই রুমে বসে থাকতো, আমি মাঝে মধ্যে এসে ডাক দিতাম, বড়দি কী করতেছেন। তারপর মোবাইলে আকর্ষণীয় কোনো কিছু দেখলে বলতাম, গিয়ে দেখাতাম, বড়দি এই জিনিসটা দেখছেন কি না। দেখলে বলতো দেখছি, আর না দেখলে বলতো দেখিনি। তো ভালোই তো, অনেক সুন্দর। এই তো আমার এই রুমের ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এখন এই যে পাশের যে বক্স আছে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। হালকা হালকাভাবে পরিষ্কার করলে কিন্তু বেশি সময় লাগে না, বেশি সময় অপচয় হয় না। আর একদিন যদি আমি ডিপ ক্লিন করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, সব কিছুই। এই যে এই আয়নাটা আবার বড়দি বলে বাইরে রেখে গিয়েছিলেন, ময়লা পড়ে গিয়েছিল, এই জন্য ভালোভাবে ক্লিন করে আমি ওই ভিতরে ভরে রাখলাম। তো এখন রুম ঝাড়ু দিয়ে তারপর আবার ওই পর্দার রুমে চলে যাব। বন্ধুরা, কে কোথায় আছেন, দেশে বা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন, সেখান থেকেই আমার ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন, আর ছোট্ট করে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর সব সময় পাশে থাকবেন, আপনারাও থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। কারণ সবাই সবার পাশে না থাকলে কেউ কিন্তু আমরা একটু আগাতে পারবো না। এখন এই যে এই টেবিলটা গোছাতে এসে আবার ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে, কারণ এই চেয়ারে বসে বসে ও অনেক কিছুই বানাতো। এই যে A4 সাইজের কাগজ, এগুলো মানে দিস্তায় দিস্তায় আনতে হতো, আর কয়েকদিনেই মানে সব শেষ করে ফেলতো। ওই যে কত সুন্দর সুন্দর কার্টুন ওগুলো বানাতো, এবং পেন্সিল দিয়েও এর উপর আর্ট করতো অনেক সুন্দর সুন্দর জিনিস। একদম শান্ত ছেলের মতো বসে বসে এখানে বানাতো, অনেক কিছুই বানাতো, এবং মানে ও মোবাইলে যেটাই দেখতো ওগুলো বানাতেও পারে। এখন গাজীপুর গিয়ে তো মানে পড়াশোনার চাপে বেশি কিছু করতে পারে না, এমনি মোবাইল মাঝে মধ্যে দেখে, কিন্তু পড়ার চাপ অনেক, এই জন্য বেশি কিছু বানাতে পারে না। মাঝে মধ্যে মোবাইল দেখার আবার প্রচুর শখ, যখন একটু সময় পায় তখন একটু মোবাইল দেখে নেয়।
আর এখন 9 বছর বয়স, একদম ছোট। আমার এই চ্যানেলটাও ওইটি খুলে দিয়েছে, কারণ অনেক কিছুই পারে মোবাইলে এমন কিছু নাই যে মনে হয় ও পারে না। আর আমি বেশি কিছুই পারি না, ধরতে গেলে আমি একদম জিরোর থেকেই এই চ্যানেলে আসছি। একটু সমস্যা হলেই মানে ওকে বললেই ও বলে, ওর কাছে নিলেই একদম সমস্যার সব সমাধান। এই জন্য মানে সবসময় ওকে আমি বিশ্বাস করি যে কিছু সমস্যা হলে ওর কাছে গেলেই আমার সমস্যার সমাধান হবেই। আসলেও তাই, ওর কাছে নিলে মনে হয় 1 মিনিটও লাগে না। মানে নিলে পরে ও ঠিক করে দিয়ে বলে, আমাকে আবার ম্যাডাম বলে, ঠিক করে দিয়ে বলে যে ম্যাডাম আপনি মোবাইলটা নেন। তারপরে আমি ওকে যদি বলি যে তুমি কিভাবে এত তাড়াতাড়ি ঠিক করো, ও বলে যে আমি হাতের তুড়ির সাহায্যে আমি ঠিক করে দিই। মানে মনে হয় ওর হাতে গেলেই অমনি ঠিক হয়ে যায়, মনে হয় যে ওর হাতে জাদু আছে এরকম। এই তো তারপরে আজকে রান্না করতেছি হলো বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। এই জন্যে কাজগুলো আগে আমি তাড়াতাড়ি করে নিলাম, যে আজকে ভাত আছে, আজকে বেশি সময় লাগবে না, এগুলো কেটে শুধু ভেজে নিলেই হয়ে যাবে। আপনাদের ভাত বেঁচে গেলে আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। এই তো আমি নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, মরিচ কুচি আর হলো টমেটো নিয়েছি। এইগুলো আগে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে, একটু ভাজা হলে পরে তারপরে টমেটো দিয়ে দিব। ওই টমেটোগুলো দিয়ে দিলাম, আবার একটু ভেজে তারপর ডিম দিয়ে দিব। আর ফ্রাইড রাইস বানানো বেশি কষ্টের জিনিস না, আর খেতেও কিন্তু খুবই টেস্ট লাগে। আমার ভাতও ফেলে দেওয়া হলো না। এই তো আমি ডিম 2টাই দিয়ে দিলাম। আর আমার এই ফ্রাইড রাইসটা খুবই টেস্ট হয়েছিল। আর কে কে এই ফ্রাইড রাইস পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর বন্ধুরা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি এই যে স্বপ্নটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছি, আমার স্বপ্নটা যেন পূরণ হয়। আর যারা যারা আমাকেও সাপোর্ট করবেন আমিও তাদেরকে সাপোর্ট করব, এবং তাদের ভিডিওগুলো আমি দেখি। যাদেরগুলো সাবস্ক্রাইবার করে রেখেছি তাদের ভিডিওগুলো দেখি এবং দেখব। এই রান্নার মাঝখানে আবার আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে, এখন আবার গ্যাস সিলিন্ডার আনতে হবে। আপনাদের দাদাকে বলছি, ওই যে আপনাদের দাদা গ্যাস সিলিন্ডারটা এনে দিল। এখন এই যে আমি এই মুখটা খুলে নিচ্ছি, তাও আপনাদের দাদা বলতেছে যে তুমি পারবে তো, না পারলে আমি খুলে দেই। এটা খুলে নিয়েছি, তারপর আপনাদের দাদা বলতেছে ঠিক আছে তুমি খুলে দিয়েছো, আমি এখন লাগিয়ে দিই। এখন আবার লাগিয়ে দিচ্ছে। লাগানোর পর আবার গ্যাস বেরোতে লাগছিল। তারপরে ওই যে ভিতরে একটা ওয়াশার থাকে, ওই ওয়াশারটা আবারও পাল্টানো হয়েছে, পাল্টানোর পর তারপরে আবার ঠিক হয়েছে। মানে গ্যাস সিলিন্ডারও অনেক ঝামেলা আছে। কিন্তু আবার এই যে ওয়াশারটা পাল্টাইয়ে তারপর এখন আবার লাগাচ্ছে। হয়তো এখন ঠিক হয়েছে। ওই যে চুলাটা এখন জ্বালিয়ে দিলাম। তো আমার ভাজি করা হয়ে গিয়েছে, এখন বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নিব। এখন দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। আমি এই ভাতটা অনেক দিন পর রান্না করলাম। এই ভাতটা আপনাদের দাদার তো খুবই ভালো লাগে। এই ভাত আমি অনেক দিন পর রান্না করলাম। আপনারা যারা খান নাই তারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ